আপনি আপনার চিন্তা করে দেখুন তো, আপনার গোটা জীবনের মোড় আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি আবার চিন্তা করে দেখেন যে আপনি এমন একটা ট্রেজার এর মুখোমুখি আছেন, কেবল দরজা খুললেই, কেবল যদি আপনি সিন্ধুকের দরজা খোলেন তাহলে কেবল মণিমুক্তা খচিত, প্রত্যেকটা মুহূর্ত মণিমুক্তা খচিত, দ্য মোস্ট প্রেশাস লাইফ। যখন যারা মারা গিয়েছে কবরস্থ লোকজনকে যদি বলা হয় যে তামান্নাও, একটা জিনিস চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু একটাই চাইতে পারবা, তার চেয়ে বেশি কিছু চাইতে পারবা না। কবরবাসীরা বলবে রমাদানের একটা দিন আমাদেরকে দেয়া হোক, কেবল একটা দিন, আর কিছু না, কেবল রমাদানের একটা দিন আমাদেরকে দেয়া হোক, আমরা আর কিছু চাই না। যখন তার কবরে যাবে তখন তারা বুঝতে পারবে যে রমাদানের প্রতিটি দিন কতটা পটেনশিয়াল ছিল, রমাদানের প্রতিটা দিন কতটা প্রেশাস ছিল, কতটা প্রাইসলেস ছিল, কতটা মূল্যবান ছিল। লোকেরা এটা বুঝতে পারবে এবং সেদিন তারা আফসোস করে বলবে এমন একটা দিনের কথা, এমন একটা সময়ের কথা তারা চিন্তা করবে। আপনি একবার ভেবে দেখুন, আপনি দুহাত তুলেছেন আপনার রবের কাছে, আপনার কষ্টের কথাগুলো বলেছেন, সকালে ভোরে দেখেন ওই কষ্টগুলো সব দূর হয়ে গেছে। আপনি একবার চিন্তা করে দেখুন আপনার ইমানের অ্যাট দ্য পিক অফ ইউর ইমান, অ্যাট দ্য পেনাকল অফ ইউর ইমান, আপনার ইমান একবার সর্বোচ্চ শিখরে আপনি অবস্থান করছেন। একবার ভেবে দেখুন আপনি কোরআন তেলাওয়াত শুনছেন, কি যে ভালো লাগা, চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ছে, এবং আপনার হৃদয়ের যত গ্লানি আছে, কষ্ট আছে সব, এবং যত গুনাহ আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এই সুখ আপনি কোনোদিন অনুভব করেন নাই, হঠাৎ করে এরকম একটা সুখের মুখোমুখি আপনি হয়েছেন। ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স দিস সর্ট অফ হ্যাপিনেস ইন ইউর লাইফ, কিন্তু আপনি হঠাৎ করে এটাকে উপভোগ করছেন, উপলব্ধি করছেন। আপনি লম্বা তেলাওয়াত শুনছেন, আপনার কি যে ভালো লাগছে, তাহাজ্জুদের নামাজে আপনি ঘুম থেকে উঠছেন, কি যে অসম্ভব ভালো লাগছে, এবং আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা শক্তির সময়গুলো আপনি অতিক্রম করছেন। আপনি ভেবে দেখুন, আপনি খাচ্ছেন না, অথচ আপনি দুর্বল হওয়ার কথা, কিন্তু আপনি খুবই স্ট্রং। আপনার সামনে হাত ছানিয়ে দিচ্ছে খাবার, আপনার কেবল হাতটা এগিয়ে দিলে আপনি খাবার পাবেন, কিন্তু তারপর আপনি খাবারের দিকে হাত দিচ্ছেন না। কি পাওয়ারফুল আপনি তখন জানেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কতটা ক্ষমতাবান তখন? আপনি সাহাবায়ে কেরামদের দিকে একবার চিন্তা করে দেখেন, প্রচণ্ড কঠিন গরমের দিন তারা রোজা রাখছে, বদরের যুদ্ধ অথবা ফাতে মক্কার বিজয়, রোজা, একদিকে রোজা, ভয়াবহ গরম, এরকম গরমে তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, এবং যুদ্ধের ময়দানে তাদের শত্রু যারা, তাদের থেকে কমপক্ষে 10 times 20 times অথবা মাচ মোর পাওয়ারফুল অ্যান্ড ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, এগুলো নিয়ে তারা সেখানে আছে। কিন্তু এই দুর্বল লোকগুলো, তারা তাদের জীবনের শ্রেষ্ঠতম যুদ্ধ তারা করেছে ব্যাটল অফ বদর, এবং ওয়াইল ফাস্টিং, রোজা রাখা অবস্থায়, কোনো সমস্যা নেই। ওয়াইল ইউ আর ফাস্টিং, যখন আপনি রোজা রাখেন, যখন আপনি রোজা রাখেন তখন আপনি আপনার ইমানের কেবল পেনাকালি থাকেন না, আপনি শারীরিকভাবে সর্বোত্তম অবস্থায় থাকেন। আপনারা দেখেছেন 2016 সালে জাপানের একজন ফিজিশিয়ান, ডক্টর, আপনাদের মতোই মেডিকেল সায়েন্টিস্ট, তিনি দেখিয়েছেন অটোফেজির মাধ্যমে কিভাবে আমাদের স্টোমাকে যে ক্যান্সারের সেলগুলো ডেভেলপ করে, সেগুলো কিভাবে এই কেবল ফাস্টিংয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, এবং নোবেল প্রাইজ পেয়েছেন তিনি তার উপর। যদি কেবল একটা রোজা অথবা একটা ফাস্টিং যদি এরকম অবস্থা তৈরি করতে পারে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কি বিশাল পরিবর্তন আসতে পারে, কি বিশাল পরিবর্তন আসতে পারে। মানে আপনি এই সুখ কোনোদিন অনুভব করবেন না যখন আপনি তারাবির নামাজে 20 রাকাত নামাজ আদায় করছেন, অথবা 8 রাকাত নামাজ লম্বা তেলাওয়াত জুড়ে আদায় করছেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াতগুলো আপনি শুনছেন। আপনার সেজদা লুটিয়ে পড়ার পর আপনার মনে হয় যে আরেকটু লম্বা যদি সেজদাটা হতো। রাতে যখন আপনি ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদের নামাজ যখন পড়ছেন, আপনি তখন অনুভব করেন, আহারে এর রাতটি যদি আরেকটু লম্বা হতো, আমি যদি আরেকটু ইবাদত করতে পারতাম। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দিস হ্যাপিনেস অ্যান্ড পেস অ্যান্ড দ্য ট্রাঙ্কুইলিটি ইন ইউর লাইফ? কখনো কি আপনি এরকম অনুভব করেছেন? অনুভবের একটা জায়গা আপনার সামনে হাতছানি দিচ্ছে, এরকম একটা স্বপ্ন নিয়ে আপনাকে এই রমাদানে প্রবেশ করতে হবে, এমন একটা স্বপ্ন নিয়ে
আপনি খুবই শক্তিশালী, ভেবে দেখুন, বিশ্বাস করুন। আপনার অতীতের জীবনকে আপনি একেবারে নতুন একটা জীবনে পরিবর্তন করে নিতে পারেন। এটা নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ, এটা আপনি শুরু করতে পারেন জাস্ট উইথ দ্য ভেরি ফার্স্ট ডে অফ রমাদান। কারণ ইজা জা রমাদান অথবা ইজবা জা লাইলাতুন আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রাত আসে, কারণ রাত দিয়েই ইসলামিক ক্যালেন্ডার, আরবিক ক্যালেন্ডার শুরু হয়। যখন প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা রহমতের সবগুলো দরজাকে উন্মুক্ত করে দেন, আকাশের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, সকল অকল্যাণের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তান দুষ্ট জিনগুলোকে তিনি বন্দী করে রাখেন এবং তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং আপনাকে সবচেয়ে চমৎকার কিছু মুহূর্ত তিনি প্রদান করেন। 24 ঘন্টা প্রেশাস এবং ফেরেশতারা আপনাকে অবজার্ভ করছে, আপনি কি বলছেন, দ্রুত তার আপনার কথাগুলো যেন আপনার রবের কাছে পৌঁছে দিতে পারেন, এরকম একটা অবস্থা আছে। কিন্তু এটা করতে হলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনার অন্তর্জগতে, মনোজগতে একটা সিদ্ধান্ত নিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নফস, মাইন্ড, আপনার মাইন্ড কন্ট্রোল। এখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলি ইউ নেভার নিড টু স্টাডি দি সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস। এই সেকুলার মাইন্ড কন্ট্রোল প্রসেস আপনাকে যাওয়ার দরকার নাই। আপনাকে আপনার রবই মাইন্ডকে কীভাবে পরিবর্তন করবেন তা বলে দিয়েছেন। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি জাস্ট আপনার মনোজগৎকে পরিবর্তন করবেন, সিদ্ধান্ত নেন যে আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল বিকাম এ ডিফারেন্ট ম্যান অ্যান্ড আই উইল বি ইন দ্য বেস্ট অফ মাই স্পিরিচুয়াল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, রিলিজিয়াস, মোরাল, এরকম একটা কন্ডিশন আমি থাকবো। আই উইল বি দ্য বেস্ট ভার্সন অফ মি ইন দ্য কামিং রমাদান। আপনি আমার সবচেয়ে বেস্ট ভার্সন আপনি পরিণত হবেন। এটা আপনি কেবল সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেওয়ার পর ইউ সি দি এক্সিকিউশন হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ ইউ, সাপোর্টেড অ্যান্ড অ্যাসিস্টেড বাই আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কীভাবে সাহায্য করেন। অনলি জাস্ট মেক দ্য ডিসিশন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি কেবল কাজে নেমে পড়ুন। কেবল সিদ্ধান্ত নেন, বাকিটা দ্য রেস্ট উইল বি ডান বাই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিটা করার জন্য আপনাকে সাহায্য করবেন। আর আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য সেখানে শয়তান তো নাই। সে কারণে আপনি আপনার নিজকে পরিবর্তন করার মতো সুযোগ আছে, আপনি বেস্ট ভার্সন হয়ে যাওয়ার মতো অবস্থা আছে। কেবল আপনি কি করবেন? আপনি কেবল আল্লাহকে বলুন, কোনো সময়ের প্রয়োজন নেই, কারণ আপনার রব এই রমাদানে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আপনার রব বলে দিয়েছেন রমাদানের আলোচনায়, কোরআনে সূরাতুল বাকারায়, যেখানে রমাদানের আয়াতগুলো নাজিল করেছে এবং কোরআনে কেবল এই সূরাতুল বাকারায় রমাদানের এবং রোজার কথা আছে, আর কোথাও নাই, কেবল এই জায়গায় আছে। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনার রমাদানের রোজার আলোচনা তিনি শেষ করলেন ভিন্ন কথা বলে, কিন্তু রমাদান রোজার আলোচনা এবং দুই আলোচনার মধ্যখানে তিনি নতুন একটা বক্তব্য তিনি তুলে দিলেন আমাদের, যদি গ্রামারে আপনি বলেন অ্যাপোজিশন, এরকম একটা নতুন একটা বক্তব্য আল্লাহ এখানে দিলেন। তাহলে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, আমি তো খুবই নিকটে। ওরা জিজ্ঞেস করে কেন? জিজ্ঞেস করার প্রয়োজন নেই তো, আই এম ভেরি ক্লোজ টু দ্যাম। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, কোনো আহ্বানকারী, অখ্যাত কোনো আহ্বানকারী খুবই খারাপ জীবনযাপন করেছে, ভয়াবহভাবে অপরাধী জীবনযাপন করেছে, গুনাহ ছাড়ার কিছুই নাই তার গোটা জীবনে, কিন্তু হঠাৎ করে রমাদানে সে আমার কাছে হাত ধরে বলল, আল্লাহ, শুধু এতটুকু, ইয়া রব, আমার রব, এতটুকু বলতে বাকি। আমি সাথে সাথে বললাম, বলো তোমার কি লাগবে। আমি সাথে সাথে বলি, বলো তোমার কি লাগবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, যখন আমার বান্দা আমার দিকে এক বিঘত আসে, এক গজ যদি আসে, অথবা যদি একটা স্টেপ যদি আসে, তাহলে আমি তার চেয়ে দ্বিগুণ তার দিকে এগিয়ে যাই। এবং ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন আমার বান্দা আমার কাছে একটু হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে ওর কাছে যাই। ওর আসতে যদি সময় লাগে, এখন আমি দৌড়ে তার কাছে চলে যাই। অতএব আপনি যখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমাদানে, রব আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই,
আল্লাহ বলে ঠিক আছে যাও, তোমার পরিবর্তনে যা লাগবে আমি তোমাকে তাই দিয়ে দিলাম। এবং আপনি পরিবর্তন করতে পারেন আপনার নিজকে। ফাইনি করিব, আমি খুবই কাছে। তুমি একবার কেবল আমাকে বলো, তার চেয়ে বেশি বলার প্রয়োজন নাই। তুমি কেবল একবার বলো, ইউ আর ভেরি মাচ ইনডেফিনিট ইন মাই আইস অ্যান্ড ইভেন ইন দ্য আইস অফ দ্য অ্যাঞ্জেলস। ফেরেশতারা তোমাকে চিনতো না, জানতো না, এবং তুমিও খুবই একজন সাধারণ মানুষই আমার কাছে ছিলে। কিন্তু রমাদানের দিনে অথবা রাতে, যে কোনো সময়, এনি টাইম of the days and the nights of Ramadan, you just raise your hands to me and you will become special to me. তুমি আমার কাছে স্পেশালি পরিণত হয়ে যাবে। দাওয়াত দাইজা দাআনি, আমি তোমার যখনই আমাকে ডাকো, এর জন্য কোনো টাইম ফ্রেমের প্রয়োজন নাই। কেবল সেজদায় লুটিয়ে পড়েই ডাকতে হবে তার প্রয়োজন নাই। তুমি হাঁটতে হাঁটতে ডাকো আমাকে, তুমি বসে বসে ডাকো, শুয়ে শুয়ে আমাকে ডাকো, নো প্রবলেম। আমাকে বলো কেবল, এবং আমি তোমার ডাকি, কারণ এটা আমার একটা স্পেশাল মাস, তোমার জন্য একটা স্পেশাল গিফট। এটা হচ্ছে গিফট, এটা হচ্ছে সেল অফ, এটা ডিসকাউন্টেড পিরিয়ড, এটা ডিসকাউন্টেড টাইম। অথবা এখানে এভরিথিং উইল বি ডিসকাউন্টেড, সব কিছুকে এখানে একেবারে লেস প্রাইসে করে দেওয়া হবে। কেবল প্রাইস হলো এতটুকুই, তুমি আমাকে মূল্য চোকাতে হবে বটে, মূল্যটা হলো কেবল তুমি আমার কাছে একটু বলো, কেবল তুমি আমাকে ডাকো, আর কিছু লাগবে না। দিস ইজ দ্য প্রাইস ইউ উইল হ্যাভ টু পে ইন অর্ডার টু গেট দি রেসপন্সেস টু ইউর অ্যাপেলস অ্যান্ড ইউর প্রেয়ার্স। যা বলো, তুমি মনে করো না যে তোমার নিজের অক্ষমতার দিকে তুমি তাকাও না, তুমি আমার সক্ষমতার দিকে তাকাও। তুমি দুর্বল এদিকে তাকাও না, আমি সবল শক্তিশালী, তুমি আমার দিকে তাকাও। তোমার নাই এদিকে তাকাও না, তুমি অপরাধী এদিকে তাকাও না, আমি ক্ষমাশীল, তুমি আমার দিকে তাকাও। তুমি গরিব এটার দিকে তাকাও না, আমি ধনী। তোমার কম আছে এর দিকে তাকাও না, আমি সব কিছুর মালিক। আমি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি সব কিছুর মালিক। আমি তোমার অন্তরকে নিয়ন্ত্রণ করি। তোমার অন্তরে ব্যথা আছে, তুমি বলো, আমার অন্তরে, তোমার অন্তরে ব্যথাগুলো আমি দূর করে দেবো সব। তুমি অসুস্থ, বলো, আমি সেটা সুস্থ করে দেবো তোমাকে, সব আমি করে দেবো। আমার এখানে কোনো কিছুর কমতি নাই। আমি কেবল অপেক্ষায় থাকি তুমি কখন আমাকে বলবে, কখন তোমার দুহাত তুলে আমাকে বলবে, অথবা তোমার মনের বক্তব্যগুলো কখন আমাকে বলবে। আমাকে শব্দ করে বলার প্রয়োজন নেই, কেবল তুমি আমাকে ফিসফিসিয়ে বলো, অথবা ফিসফিসিয়ে বলার দরকার নেই, কেবল তোমার মনে মনে আমাকে একটু জপো, আমাকে কেবল একটু ভাবো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কেবল আমাকে একটু মনে মনে স্মরণ করো না। আমি আমার ফেরেশতাদেরকে, মহান ফেরেশতাদেরকে ডেকে বলবো, আমি জিব্রিল, ইসরাফিল, মিকাইল, বড় বড় ফেরেশতাদেরকে, সবচেয়ে আর্কঅ্যাঞ্জেল, লিডার্স অফ দ্য অ্যাঞ্জেল কমিউনিটি, তাদেরকে ডেকে বলবো, আমার এই বান্দা মনে মনে আমাকে স্মরণ করেছে, কিন্তু আমি তোমাদেরকে প্রকাশ্যে বলে দিলাম, ও আমার কথা স্মরণ করেছিল, ও আমাকে স্মরণ করেছে, এবার আমি তোমাদের সামনে তাকে স্মরণ করে দিলাম। রেকর্ড ইট, রেজিস্টার ইট, এটাকে রেজিস্টার করে রাখো, রেকর্ড করে রাখো। সমাজের ভাইয়ের এবং বোনের, এরকম অফুরন্ত সময় আপনার সামনে আছে, এবং এটাকে অ্যাভেল করতে হলে কেবল ফালইস্তাজিবুলি, কেবল তারা যেন আমাকে বলার জন্য চেষ্টা করে, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা চেষ্টা করে। আমি কেবল তাদের চেষ্টা করে দেখব। ইন্না সাইয়াকুম কানা মাশকুরা, আমি তোমাদের প্রচেষ্টাগুলোর শুকর আদায় করো, আমি কৃতজ্ঞ, শাকুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, এবং কৃতজ্ঞতাও তিনি মহান। তার কৃতজ্ঞতা মানে কি? তার কৃতজ্ঞতা, হি উইল নেভার ফরগেট এনিথিং হুইচ ইউ হ্যাভ ডান ফর হিম। আপনি তার জন্য করেছেন এমন কোনো কিছু তিনি কখনো বলে যান না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব কিছুই ভুলে যান না, সব কিছু তার মনে থাকে, সব কিছু মনে থাকে। কবে কোন জায়গায় আপনি তাকে চোখের এক ফোঁটা পানি ফেলে অথবা দু ফোঁটা পানি ফেলে বলেছেন, কখন একবার দীর্ঘ শ্বাস ফেলে আপনি তাকে ডেকেছিলেন, ইভেন সেই দীর্ঘশ্বাসটা পর্যন্ত তার চোখ অথবা তার দৃষ্টি এড়িয়ে যায় না। অন্যদিকে আপনি কষ্ট পেয়ে হয়তো বা চোখ মুছেছেন, টিস্যুতে চোখ মুছে ফেলেছেন, অথবা আঙ্গুল দিয়ে আপনার ওই চোখের পানিটা জমিনে পড়তে দেন না, কাউকে দেখাতে দেন নাই, আপনি দুর্বলতা কাউকে শো করতে দেন নাই, তো আপনার রব দেখেছেন ওই এক ফোঁটা পানি, তিনি দেখেছেন, এবং ইমিডিয়েটলি তিনি চলে এসেছেন আপনার কাছে। তিনি আপনাকে সমস্যার সমাধান করার জন্য। এই রমাদান এরকম একটা স্পিরিচুয়াল মান্থ, আপনার নিজকে পরিবর্তনের মাস। নিজকে পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বোনেরা, ভাইয়েরা। ডোন্ট মিস ইট। ইফ ইট ইজ মিসড দেন ইট মাইট বি মিসড ফর ইউ। হতে পারে যে এটা একেবারে জীবনের জন্য মিস হয়ে যাবে। এরকম মিস করবেন না আপনারা। সেই জায়গায় আমি আপনাদেরকে নাসিহা এবং অনুরোধ করছি, এক নম্বর কথা। এবং দ্বিতীয়ত আমি যে কথাটি আপনাদের বলতে চাই তা হলো যে এই মাসের সাথে কোরআনের
সম্পর্ক আছে। এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাস হিসেবে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু ইয়ানাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান। আল্লাহ তাআলা বলেছেন এটা তো মান্থ অফ রমাদান। এই যে মান্থ অফ রমাদান, এটা তো মান্থ অফ দ্য কোরআন। তোমরা কেন বলছো এটা মান্থ অফ দি ফাস্টিং, এটা রোজার মাস? তোমরা কেন বলছো? আমি তো বলেছি এটা হচ্ছে কোরআনের মাস। অতএব তোমাকে বলতে হবে এটা কোরআনের মাস এবং তোমাকে ফিল করতে হবে কোরআনের মাস। আমি তোমাকে স্পিরিচুয়ালি রিকানেক্টেড, রিওরিয়েন্টেড কোরআনের সাথে করার জন্যে আমি এই মাসে তোমার উপর রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। অতএব এই মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে কেবলমাত্র বিকজ দ্য কোরআন। এবং কোরআন কি? ইট ইজ লাইট, আলো। এবং আপনি জানেন যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়টার নাম পর্যন্ত জাবালে নূর। আমরা বলি কি হেরা গুহা, ওই তো গুহার নাম হলো হেরা, কিন্তু ওই পাহাড়ের নাম তো হেরা গুহা না, ওই পাহাড়ের নাম কি জাবালে নূর, আলোর পাহাড়। পাহাড়টার নাম পর্যন্ত আলোর পাহাড়। তিনি তো আলো নাজিল করেছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখতে পাবেন যেদিন অন্ধকার, কেবল অন্ধকার, চারিদিকে অন্ধকার। সেই দিন আপনি দেখতে পাবেন যে মোমেনরা তারা তাদের সামনে এবং তাদের ডানে, তাদের সামনে এবং তাদের ডানে তারা দেখতে পাবে কেবল আলো। আলো দৌড়াচ্ছে আলোর গতিতে 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে আলো দৌড়াচ্ছে। এবং এই ব্যক্তিও এরকম গতি নিয়ে দৌড়ে যাচ্ছে, সে জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে। ইয়াসআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওকে, তোমরা যেহেতু আলো নিয়ে এসেছো এখানে, অতএব তোমাদের জন্য আজকে সুসংবাদ হলো তোমরা জান্নাতে যাও, যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এরকম জান্নাতে যাও। সে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই আলো যে আলোর কারণে আপনারা এই মাসকে রোজার মাধ্যমে উদযাপন করেন। এবং তিনি বললেন কিন্তু ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিসু মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনু ফীহি আর-রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল হাদীদে বলে দিলেন যে সেই দিন ঈমানদাররা এরকম আলোর গতিতে তারা বের হয়ে যাবে। কিন্তু যারা মুনাফিক, অর্থাৎ যারা কোরআনের কাছে আসেনি, আল্লাহ তাআলা তাকে বলছেন মুনাফিক। আপনারা জানেন মুনাফিক মানে কিন্তু কাফের না, মুশরিক না। মুনাফিক মানে সাম পিপল দোজ হু ostensibly, apparently, publicly display that they are believers. Maybe that sometimes they fast and they also perform the salat. তারা নামাজ পড়ে রোজা রাখে, এরকম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তারা কোরআনীয় জীবনযাপন তারা করেনি। কোরআনকে তারা তাদের দস্তুর, তাদের সংবিধান হিসেবে তারা গ্রহণ করেনি। এই সকল ব্যক্তি আল্লাহ বলছেন ইয়াকুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষরা তাদের ঈমানদার বন্ধুদেরকে লক্ষ্য করে বলবো, একই অডিটোরিয়ামে হয়তো তারা ছিল, একই মসজিদে তারা নামাজ আদায় করেছে, একসাথে হয়তো তারা হজ উমরাও করেছে। উনজুরুনা নাকতাবিসু মিন, একটু তাকাও, লুক এট আস, একটু ওয়েট ফর আস। নাকতাবিসু মিন, একটু আলো নিতে চাই, একটু আলো তোমাদের কাছ থেকে নিতে চাই, কারণ চারদিকে অন্ধকার। আমরা বুঝতে পারছি না, কারণ জাহান্নামের উপর দিয়ে সে পড়ছে রাত। আমরা কিভাবে পার হবো বুঝতে পারছি না, একটু আমাদের দিকে তাকাও, এখান থেকে একটু আলো নিতে চাই। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, না আমরা আলো দিতে পারবো না, উই ডোন্ট হ্যাভ পারমিশন টু গিভ ইউ লাইট, অথবা দিস লাইট ইজ নট শেয়ারেবল, এটা শেয়ার করা যায় না, এটা একটা এন্টিটি, একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, এটাকে শেয়ার করা যায় না, এখান থেকে নেওয়া যায় না, এটা অন্যরকম লাইট। অথবা পেছনে যাও, অর্থাৎ দুনিয়াতে যাও, ওইখানে এই লাইট অর্জন করে আসতে হয়। এই আখিরাতে লাইট শেয়ারও করা যায় না, অর্জনও করা যায় না। তারা ইউনাদুনাহুম, চিৎকার করে, আলাম নাকুম মাআহুম, তোমাদের সাথে কি একসাথে ছিলাম না? তোমরা বলছো কি আমরা এরকম বিপদে তোমরা আমাদেরকে রেখে চলে যাচ্ছ? বলো ক্বালু বালা, হ্যাঁ একসাথে ছিলাম, কথা সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। না তাহলে আসলে ব্যাপারটা ছিল অন্য। তা ছিল কি? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে ফিতনার মুখোমুখি করেছো। তোমরা কোরআনের কাছে আসোনি, তোমরা লাইটের কাছে আসোনি, তোমরা অন্ধকারের কাছে গিয়েছো। তোমরা বুঝেছো যে রমাদান মাস আসতেছে, এবার কি সিনেমাগুলো দেখে শেষ করতে হবে। গত অনেকদিন পর্যন্ত সিনেমা দেখে নেই, রমাদান যেহেতু অন্য কাজ কম, একটু সিনেমাগুলো দেখে শেষ করবো, অথবা ওই গানগুলো শোনা শেষ করবো, অথবা রমাদান যেহেতু এসছে, অথবা একটু লেজার টাইম আছে, একটু পড়াশোনা তুলনামূলক একটু কম, একটু প্রেশার কম, অথবা ওই গেমসগুলো শেষ করতে পারি নাই, ওই গেমসের ওই লেভেল পর্যন্ত আমি যেতে পারি নাই, অথবা এটা একটা অপরচুনিটি,
এই অপরচুনিটি আমরা এখন গ্রহণ করব, এই অপরচুনিটিকে আমরা অ্যাভেল করব। অথবা তুমি এখন অনেকগুলো নোভেল উপন্যাস কিনে নিয়ে এসছো, শেক্সপিয়র অথবা তুমি রবীন্দ্রনাথ অথবা হুমায়ুন আহমদ অথবা অমুক তমুকের বই তুমি কিনে নিয়ে এসছো, এবার এই গল্পের বইগুলো আমাকে শেষ করতে হবে। তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলে, তুমি ফাতান্ত মাংফুসাকুম। অথবা তুমি মনে করেছো বন্ধুদের আড্ডা দিয়ে তুমি, কারণ সারাদিন এভাবে সময় কাটানো যায়। আচ্ছা, সময় কাটানোর জন্য তুমি মেকানিজম তৈরি করেছো কি, তুমি চ্যাটিংয়ে সময় ব্যয় করেছো, অথবা ফেসবুকে সময় শেষ, অথবা তুমি ইউটিউবে সময় শেষ করে দিয়েছো, টুইটারে ইনস্টাগ্রামে আপলোড আফটার আপলোড, লাইক আফটার লাইক, কমেন্টস আফটার কমেন্টস, শেয়ারিং আফটার শেয়ারিং, তুমি এগুলো নিয়ে ব্যস্ত ছিলা। সময় কাটাতে হবে না, সময় যায় না। এই কারণে তুমি তো এগুলো তো করেছো, ফাতান্ত মাংফুসাকুম, তুমি ফিতনার মুখোমুখি নিজেকে করেছো। এবং ওয়াতারাব্বাসতুম, তোমরা যখন এরকম করেছো, তোমরা বলে যে কই আমি এগুলো করছি, কই আমার তো কোনো কিছু হয় না, কই আমার তো কোনো সমস্যা, আমি তো আছি, ভালোই আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, খাইতেছি, বাবা মা টাকা পয়সা দিচ্ছে, আমি ইনকাম করছি, ফুর্তি ফ্যাশন করছি। দিস ইজ লাইফ টু বি শেয়ার বিটুইন আল্লাহ অ্যান্ড শয়তান। কিছু সময় শয়তানকে দেবো, কিছু আল্লাহকে দেবো, এভাবেই তো জীবন, নো প্রবলেম। ওয়ারতাবতুম, হঠাৎ করে তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল, আচ্ছা সমস্যা কি, এভাবেই তো জীবন। যারা আগে চলে গেছে তারা কি খুব খারাপ ছিল? আচ্ছা, অন্যরা কত মাস্তি মাউজ করতেছে না, আমার তো যৌবন, আমি তো এখন মাস্তি মাউজ করবো, এখন তো আমি ফুর্তি ফ্যাশন করবো, এখন তো আমি একটু আনন্দ ফুর্তি করবোই। আমি এই সময়টাকে একটু, আমার একটা যৌবনের একটা চাহিদা আছে না, সব সময় কেবল হুজুর মুন্সির মতো করে, মাওলানার মতো করে কাজ করা যায় নাকি? একটু লিজার টাইম, একটু ফ্রি টাইম, একটু ভালোবাসা, একটু আনন্দ, একটু গান বাদ্য, এরকম করতে হবে না? এবং এগুলো করতে গেলে তোমার মধ্যে সন্দেহ বাধা, তুমি জানো না যে কখন তোমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে। এবং তখন তোমার মাঝে মাঝে সন্দেহ হয়, আচ্ছা আখেরাত বলে কিছু আছে, আচ্ছা আখেরাত থাকলে কি হবে, আচ্ছা ঠিক আছে আখেরাত আসলে আসে, আমি কি ভালো কাজ করি না, আমি কি খারাপ কাজই সব সময় করেছি নাকি? আমি তো কিছু ভালো কাজও করেছি। আচ্ছা আমি তো শুনেছি যে নামাজ পড়লে সব গুনাহ মাফ হবে, ঠিক আছে নামাজ তো পড়েছি, আমি তো ভালো আর কাজও করেছি, কিছু ভালো কাজ করছি, কিছু খারাপ কাজ করছি, দেখা যাবে যে আল্লাহ কত মহান, মার্সিফুল, মোস্ট ফরগিভিং, তিনি আমার মাফ করে দেবেন। আচ্ছা আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? আল্লাহ আমার জাহান্নামে ফেলে তার লাভ কি? তার তো কোনো লাভ নেই, অতএব তিনি আমার জান্নাত দেবেনি। আচ্ছা জাহান্নামে কি, জান্নাতে কি জায়গার অভাব আছে? তিনি আমার একটা কোনায় জান্নাতে রাখেন। আপনি এরকম বিভিন্ন ধরনের প্রত্যাশা আপনার মধ্যে ডেভেলপ করেছে। ইউ আর ডিসিভিং ইউর সেলফ, চিটিং উইথ ইউ। আপনার নিজকে আপনি নিজেই কল্পনা করেন, নিজেই নিজের যুক্তি দিচ্ছেন, আর্গুমেন্টেশন আফটার আর্গুমেন্টেশন, আপনি আর্গুমেন্টস আফটার আর্গুমেন্টস, যুক্তি আফটার যুক্তি, এগুলো আপনি উপস্থাপন করছেন, নিজকে প্রবোধ দিচ্ছেন, কিন্তু ওই অপরাধ থেকে আপনি বাঁচছেন না। ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, এমন করছেন, এর মধ্যে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো। আজকে এখনই আমরা শুনছিলাম, এখানে আলোচনা করে, এখানকারই কোনো একজন ডক্টর, তার সন্তান মারা গিয়েছেন এবং তার জানাজা হবে সালাতুল জোহরের পর। আমরা শুনেছি ছেলে, ডাক্তার মানে বাবা বেঁচে আছেন, ছেলে মারা গেছে। ইট ক্যান হ্যাপেন। বৃদ্ধ লোকেরা মারা যায় না, মারা যায় যুবকরা, যুবতীরা। বৃদ্ধ হওয়া পর্যন্ত বাইসেই তো থাকে না, মরবে কীভাবে? কতজন লোক বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকে? হাউ মেনি পিপল? কতজন? মোস্ট অফ দ্য পিপল ডাই ওয়াইল ইন দেয়ার প্রাইম ইউথ। লোকেরা মারা যায়। তো এইভাবেই তোমরা এরকম তোমাদের সময়কে কাটিয়ে দিয়েছ। হাত্তা জাআ আমরুল্লাহ, তাদেরকে বলা হবে, অতএব এখানে আলো পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আলো নাজিল করেছেন, লাইট নাজিল করেছেন। আইয়ামে জাহিলিয়া, যাদেরকে অন্ধকারের যুগ বলা হতো, অন্ধকারের যুগে রাসূলের হাতে কেবল একটা মশাল ছিল অথবা একটা ক্যান্ডেল ছিল, সে ক্যান্ডেলটার নাম হলো কোরআন। সেটা দিয়ে তিনি অন্ধকার গুছিয়ে দিয়েছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি যেন আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এটা আলোর পথের যাত্রী আপনি হতে পারেন কেবলমাত্র কোরআনের কারণে।